কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিদের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে দেখা করতে চাইছেন আপামর ডায়মন্ড হারবারের ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা। বহু মানুষের অভিযোগ শুনলেও বাদ রয়ে যান কয়েকজন, যারা পৌঁছতে পারেনি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে অভিযোগ জানাতে। ক্ষোভে ফুঁসছে তারা। এমনই ছবি দেখা গেল ডায়মন্ড হারবারের আমতলা এলাকায়। ভোট গণনার দিন থেকে বা নির্বাচন শুরু থেকে যেভাবে অত্যাচার করেছিল এই তৃণমূল, ঠিক আগের মতো এবারে অত্যাচার করে বাড়ি ছাড়া ঘর ছাড়া লুট করেছে। গণনার ঠিক 4-5টার পর থেকে শুরু হয়েছিল, একেবারে মারধর করে তার বাড়িঘর লুটও করেছে। তারা এখানে আশ্রয় নিয়েছে। জেলা অফিসে গিয়েছিল প্রায় অন্তত 20 জনের টিম, সেদিনে জেলা অফিসে ঢুকতে দেয়নি তাদের। না ঢুকতে দেওয়ার পরে ক্যান্ডিডেট যেহেতু তার দায়বদ্ধতা, সে সেখানে তাকে রাখে এবং আছে, এখনও পর্যন্ত আছে। এ বিষয় নিয়ে বিরোধী দলনেতাও এসছেন, দিলীপ দাও এসছেন। প্রথমে ক্ষোভ গিয়ে পড়ে ওই দলের ওপরেই। প্রাথমিকভাবে পার্টি অফিস তালা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অসহায় বিজেপি কর্মী সমর্থকরা। ভোটের পর তৃণমূলের অত্যাচারে তাঁরা জর্জরিত, তাই কেন্দ্রের নেতৃত্বকে তাদের ক্ষোভ জানাতে তারা নেমে পড়েন রাস্তাতেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের গাড়ি দাঁড় করিয়ে চলে অভিযোগ শোনার পালা। আপনাকে আমি নিজের বোনের মতো পায়ে ধরে অনুরোধ করে বলছি, আপনি এখানে 2 মিনিটের জন্য আসুন। এখন আমি তো তোমার দেখে দেখো, আমি নিজে হ্যাঁ 2 মিনিটের জন্য। জেলা সভাপতি আমাদেরকে কোনো খোঁজই নেয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন অরাজক অবস্থা তৈরি করেছে তৃণমূল। দিকে দিকে মানুষের এত অভাব, অভিযোগের তালিকা বেড়ে গিয়েছে। কার ক্ষোভ কার ওপর গিয়ে পড়ছে তা বোঝার মতো জায়গায় নেই আক্রান্ত বিজেপি কর্মীরা। এমনটাই বলছে বিরোধী শিবির। তারা নিজেদের বাড়ি ফিরতে চান, হিংসামুক্ত হয়ে বাঁচতে চান নির্ভয়। সেই অপেক্ষাতেই রয়েছেন ডায়মন্ড হারবারের এই অসহায় বিজেপি কর্মীরা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অয়ন শর্মা ও সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।